আদিনা পান্ডুয়া, ওরা বলবো পান্ডুয়া শরীফ, নাউজুবিল্লাহ। বাচ্চা হচ্ছে না, মাজারে গিয়ে বাচ্চা চাইতে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে বাচ্চা চাইছে, বাচ্চা হচ্ছে না, অমুক মৌলবীর কাছে গেলে তাবিজ দিলে বাচ্চা হবে। হে আমার মা, হে আমার বোন, আগরবাতি মোমবাতি দিয়ে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে আমরা দিনের কাজ করছি। আচ্ছা বলুন, নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? আচ্ছা, মা বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। অনেকজন মাকে ভাত দেয় না, বোঝে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি। ফাতিহা করা, তাজিয়া করা, মঞ্জিল মাটি করা, এই সমস্ত কাজগুলো হারাম। এটা আমাদের কোন মৌলবি নয়, আহমদ রাজা বেরেলভি লিখেছে। আগে চলুন, এই পৃষ্ঠাতেই লেখা আছে মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে? কথা বলেন না। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কল্যাণ অকল্যাণ, হায়াত মত সব আল্লাহ। ধরেলেন আমি আছি, এখন যখন আমি মুখ দিয়ে কথা বলছি তখন আমি বেঁচে আছি না নাই? আছি। এখন আমার কাছে যদি শেখ বলে যে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই দিতে পারবো? পারবো না। দুঃখটা ওইটাই। দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় মালদার মাটিতে, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম সব জায়গায় দেখিয়ে দেবো কিছু মুসলমান নিজেকে মুমিন দাবি করছে, নিজেকে মুসলমান দাবি করছে, অথচ গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে আমরা দিনের কাজ করছি। আমাদের দেশের মুসলমান বুঝে না যে আমার বাপ বেঁচে ছিল, আমি যদি হাত পেতে টাকা চাইতাম আমার বাপ দিতে পারত। আমার বাপ যখন মরে গেছে হাত দেবার ক্ষমতা নাই। এইটা যখন তোমার ব্রেনে ঢুকলো, তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে ভালো মন্দ চাইলে আমি কি করে দিতে পারবো? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করি, আমি মারা গেছে, আমার কবরে চাইলে কি করে দিতে পারবো? শুধু তাই নয়, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। হাজী সাহেব কেউ নেই? হজ করে এসছেন, উমরা করে এসছেন? ওই তো মাশাআল্লাহ, উমরা করে এসছেন, মাশাআল্লাহ। একজন আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। কটা মাজার থেকে এলেন বাপ? একটাও নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাল আছে। আমি বললেই খারাপ মৌলবি। দুঃখের বিষয়, আপনি বলুন তো, পৃথিবীতে সাহাবীদের থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলে না? জান্নাতুল বাকিতে এতগুলো সাহাবী শুয়ে আছেন, শুধু এটা ছেড়ে দেন। 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে তাদের কবরগুলো ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার বুকটা চিড়ে কলিজা থরটা বার করে চিবিয়েছিল যুদ্ধের ময়দানে। তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, এই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। এরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নেই। কিন্তু দুঃখ, আমাদের দেশে মাজারের শেষ নেই। আমার বর্ধমানে এক জায়গায় ঝামেলা হলো, আমাকে ডেকে পাঠালো, থানা থেকে আমাকে ডাকলো, গেলাম। দুটো দল, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। যে করছে তাকে আমি বললাম, বাবা আপনি ওরস করুন, আপনার এই কবরে কে আছে? কোন হুজুর শুয়ে আছে? বলছে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছে। আমরা মার হারাম করকে জুতো করে। ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। আপনারা বলুন তো, হযরতে হোসেন কোথায় শহীদ হয়েছেন? কারবালাটা কোথায়? কালিয়াচকে? ইরাকে। তার মঞ্জিল মাটি হচ্ছে গাজলে, তার মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, তার মঞ্জিল মাটি হচ্ছে ধুলিয়ানে, তার মঞ্জিল মাটি হচ্ছে ঝাড়খণ্ডে, তার মঞ্জিল মাটি বিহারে, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া সব জায়গায় তার মঞ্জিল মাটি হচ্ছে। একটা লোকের কবর কটা? একটাই। চলুন
আমার যারা, যদি আমার বক্তব্য কোনো বেরেলভি ভাই শুনছেন, যারা নিজেদেরকে সুন্নি বলে, তারা আপনার মৌলবীকে জিজ্ঞেস করুন। কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা বেরেলভি লিখেছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে পাকিস্তানের করাচিতে। সেখানে লেখা আছে, মিথ্যা কবর বানিয়ে ফাতিহা করা, তাজিয়া করা, মঞ্জিল মাটি করা, এই সমস্ত কাজগুলো হারাম। এটা আমাদের কোন মৌলবি নয়, আহমদ রাজা বেরেলভি লিখেছে। আগে চলুন, এই পৃষ্ঠাতেই লেখা আছে, মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করা। আচ্ছা বলুন, নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। পীর মানে কি? বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, মা বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। অনেকজন মাকে ভাত দেয় না, বোঝে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি, মাকে আগে ভাত দে। অবাক হবেন, আমার মোবাইলে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, আমি শেয়ার করেও রেখেছি, রেকর্ডিং করেও রেখেছি। কি জানেন, একজন মৌলবি বয়ান করছে, এটা আমাদের মৌলবি নয়, উত্তর প্রদেশে ইউপির একজন বেরেলভি মৌলবি কিছুদিন আগে ইসলামপুর চোপড়ার কাছে এসেছিল। আমারও জলসা ছিল তার 2 দিন আগে, 1 মাস আগে, আমার পরেই তার জলসা ওই এলাকাতে। কি বলে গেছে জানেন? बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन था मालूम है? कितना बड़ा पीर था, इतने बड़े पीर थे कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आता था। जोरे बोलो नाउजुबिल्लाह। সঙ্গে সঙ্গে ঈমান চলে গেছে এই ভাষা বলার কারণে। নাম্বার 2, শুধু এটা বলেই ক্ষান্ত হয়নি সে, আমাদের দেশের কিছু গুটকা করে জিলাপি হুজুর বয়ান করে। আল্লাহর নবী যখন মিরাজে যাচ্ছিলেন বাবা, বোরাকে চাপতে পারেননি, নবীজি পড়ে যাচ্ছিলেন, আর আলমে আরওয়া থেকে বড় পীর নিজের কানটা বাড়িয়ে দিলেন, তারপরে নবীজি চাপলেন। আচ্ছা, নবীজি পড়ে যাচ্ছিলেন, এই কথাটাই নবীজিকে ছোট করা হলো না বড় করা হলো? হারামখোর জানেই না যে বড় পীরকে বড় করতে গিয়ে নবীকে ছোট করা হচ্ছে। জানলে তো বলবে না, কিন্তু জানেই না যে আমি নবীকে ছোট করছি। এই কথাটার কোনো বাস্তবতা নাই। তারপরে শুধু এটা নয়, বলছে বড়া পীর जब इंतकाल हुआ कब्र में दफन किया बड़ा पीर को, और बड़ा पीर जब कब्र में चले गए तो फरिश्ते आ गए सवाल करने। काल अमर रब का जैसे सवाल किया, फरिश्ते को एक झप्पड़ लगा दी। मैंने बोला यार तुम कब्र में थे, तुमको कैसे पता चला? मतलब বুঝতে পারেননি, কবরে তুমি কি ছিলে? তুমি কি করে জানলে যে ফেরেশতাকে চড় মেরেছে? তার কবরে তুমি ছিলে? এই যে শুনেন, শুধু এটা নয়, আমাদের মৌলবি নয়, এটা বেরেলভি मौलवी बयान করছে, पूरे दुनिया के जितने पीर है सबसे अफजल तो वो था, बड़ा पीर के दरबार में जो कुत्ता था वो कुत्ता सारे दुनिया के पीरों से अफजल था। जोरे बोलो नाउजुबिल्लाह। কে বলছে? বেরেলভি বক্তা, আমি বলি নাই। তাহলে এরপর দেখে নাও, যদি কুকুরটা আফজল হয় তাহলে এরা কুকুরের থেকেও খারাপ, তোমার বাকি পীরগুলো। আমি বললি আমাকে গালি দিবেন, এটা আমার কোনো ভাষা নয়, এটা তোমাদের একটা মৌলবীর ভাষা। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতো, এদেরকে কাফের ফতোয়া দিত। তার নামে যা মিথ্যাচার হয়েছে, তার নামে যা মিথ্যা প্রতিবাদ করেছে, মিথ্যা ফেলিয়েছে এরা, তিনি কাফের বলে ফতোয়া দিতেন। আগে চলুন, যতগুলো ভারতবর্ষে বড় বড় মাজার আছে, প্রত্যেকটা মাজারে একটা করে পুকুর আছে, দেখবেন। কি আছে বললাম? পুকুর। এই আপনাদের এখানে পান্ডুয়া বলে একটা জায়গা আছে না, কোথায়? আদিনা পান্ডুয়া, ওরা বলবো পান্ডুয়া শরীফ। নাউজুবিল্লাহ। পান্ডুয়া আবার কি করে শরীফ হল? এইটাই তো মানুষকে বুঝাতে পারি না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক কেউ নেই।
এরা নবীর থেকে বেশি মর্যাদা বড় পীরকে দেয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করলেন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। কবরে সিজদা জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরে আগে জায়েজ হতো, নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হবে না। আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া, কথা বলেন, যাবে না। বড় কষ্টের বিষয়। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান গনি, হযরতে আলী, হযরতে আমির হামজা, শয়বা, লুতবা, এত দামি দামি সাহাবীরা শুয়ে আছেন, তাদের মাজার নেই, তাদের কবরে সিজদা হয় না, তাদের কবরে লোক ভালো মন্দ চাই না। আর আপনি বলছেন কুতাকার কে মারা গেছে বলে তার কবরে গিয়ে লোক ভালো মন্দ চাইছে। সব থেকে বেশি ফেরে পড়ে মহিলারা। বাচ্চা হচ্ছে না, মাজারে গিয়ে বাচ্চা চাইতে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে বাচ্চা চাইছে। বাচ্চা হচ্ছে না, অমুক মৌলবীর কাছে গেলে তাবিজ দিলে বাচ্চা হবে। হে আমার মা, হে আমার বোন, তোমার বাড়িতে কোরআন থাকলে একবার কোরআনটা খোলো। কোরআনে স্পষ্ট ভাষায় আছে, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে বলবো, তিনটে সাদকা দুনিয়াতে করে যান, রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। একটা হচ্ছে নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে সে যেন আপনার জন্য দান করে, আপনার জন্য কাঁদে, আপনার জন্য দান খয়রাত করে, আপনার কবর জিয়ারত করে। নাম্বার 2, নিজের জন্য সাদকায়ে জারিয়া, আমি মরে যাওয়ার পরে যেন কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকি। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। ইলম যারা হাসিল করেছে, যে আলেমরা মাদ্রাসায় তালিম দিচ্ছেন এবং বাচ্চা তৈরি করছে, তাদের দ্বারা ইলম প্রচার হচ্ছে, এইটা হচ্ছে 3 নম্বর সাদকায়ে জারিয়া। কোরআনে অপর জায়গায় আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। এক হচ্ছে কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে ফিরিও না, ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। আর 3 নম্বর হচ্ছে মুসাফির, এ যদি হাত পাতে এদের 3 জনের হাতকে ফিরিও না। এর পরের আয়াতটা মারাত্মক ভয়ানক আয়াত, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয় কি? অপব্যয় হচ্ছে আপনাকে আল্লাহ হালাল টাকা দিয়েছে, হালাল রোজগার দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, সেই টাকাটা আপনি গান বাজনা, লোটো, আলকাপ, ইসলাম বিরোধী কাজে, রাসূল বিরোধী কাজে, ইসলামের বিপক্ষ কাজে আপনি ব্যবহার করছেন। আল্লাহ বললেন এরা শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে। যারা অপব্যয় করে শয়তানের ভাই হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার ভাই মুসাফির, এর দোয়াকে আল্লাহ কবুল করেন। আজকের এই জলসায় আমি সব থেকে বড় মুসাফির, আমি ইয়াসিন আপনাদের কাছে অনুরোধ করব, আমি দোয়া দেব। সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের সাথে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর মুকাদ্দাস কিতাব। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আপনারা অনেক দিয়েছেন, এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। আমার মা বোন যারা বসে আছেন, আমার ভাই যারা বসে আছেন, খালি 30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা আমার হাতে যে যা পারবেন দিয়ে যান। মাত্র 500 করে 30 জন ব্যক্তি কে কে আছেন, যদি না থাকে আপনি ফোন পেতে দিয়ে যাবেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? হবিবুর রহমান ভাই। দেখেন 2টো কোরআন শরীফের পয়সা দিয়েছেন 1000 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি মাত্র 30টা চেয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 4 নম্বর হয়ে গেল।